যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যাদবপুরে অশান্তির ঘটনার যে তথ্য তার কাছে রয়েছে সেগুলি নিয়ে যেতে বলা হয়েছে সৃজনকে। এর আগে সাংবাদিক বৈঠক করেও এই সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিও দেখিয়েছিল এসএফআই। সৃজনও ছিলেন সেখানে। তারপরেই তাকে তলব করা হয়। এসএফআই সূত্রে খবর, সন্ধ্যা 6টা নাগাদ যাবতীয় তথ্য নিয়ে সৃজন যাদবপুর থানায় যাবেন। পুলিশ তলব প্রসঙ্গে এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন বলেন, তদন্তে আমি সব রকম সহায়তা করব। ওই দিনের ঘটনার সময় আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম না। সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করা তার কিছু ছবি এবং ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলি পুলিশের হাতে তুলে দেব। যারা দোষী তাদের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশের এত গড়িমসি কেন? তাদের কেন ডাকা হচ্ছে না? আমাকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কিছুদিন আগে বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ দেখানো হয়, সেই সময় ব্রাত্যের গাড়িতে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। ব্রাত্য গাড়ি থেকে নেমে এলে তিনিও আহত হন। দুজন ছাত্র এই অশান্তিতে আহত হয়েছেন। এসএফআই এর অভিযোগ, ব্রাত্যের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন তারা। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে ব্রাত্যের গাড়ি পিষে দিয়েছিল বলেই দাবি করেছে এসএফআই। বক্তব্যের সপক্ষে সাংবাদিক বৈঠক করে সেদিনের ঘটনার কিছু ছবি এবং ভিডিও দেখিয়েছিল তারা। সেগুলির সততা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিল তৃণমূল। ইন্দ্রানুজ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তাকে ছাড়া হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।